দেখেন তো হাত দিয়ে। এরা কোথায় পালিয়ে গেছে সব? হ্যাঁ দেখে এরা সব পালিয়ে গেছে। এর আগেও যখন এসেছিল মিডিয়া তখন ওরা বেরোয়নি, বাড়িতে ছিল, লোকজন আসছে এখন ভয় দেখেন। ঠিক আছে, এখানে মদ খাওয়া দাওয়া হচ্ছে সবকিছু, তার সাথে জোরে জোরে ইংলিশের ল্যাঙ্গুয়েজ। এবার আমাদের বাড়ির বাচ্চারা স্কুল গোয়িং স্টুডেন্ট, তারা কি শিখবে? আর ওভারনাইট আমরা শুনতে পাচ্ছি না, রাত্রি 4টে পর্যন্ত চলছে। মানে আমরা ধরুন আমরা যে চলে গেছি, বাইরে চলে গেছে, যে পালিয়ে গেছে। আমরা সকালে স্কুল পাঠাবো, এ পাঠাবো, প্রত্যেকদিন বললে শোনে না। আর কোন ছেলে পেলে যদি আমরা কিছু কিনি না, লাইন করে যায় গাড়ি পুরো, বললে বলছে 50 টাকাই ঢুকাবো, আপনারা কিছু করতে পারবেন না, আমার 7,000 টাকা ভাড়া দিয়ে থাকি। মালিককে জানানো হয়েছে, মালিকও কোনো ব্যবস্থা নেয় না। এতবার করে বলার পরে এর আগেও ভাড়া ছিল, তাদেরও এরকম মানে অশান্তি করার পরে পাশের বাড়ি ওরা সব ভিডিও কলিং করে পাঠানোর পরে উনি তারপরে ভাড়া তুলেছে। আবার সেম জিনিসই গভীর রাতে আসে, গভীর রাতে আসে, মানে কি 11টা 12টা করে ওরা 12:30, তারপরে ওরা 4টে 4:30 5টা অবধি। আবার কোনো কোনো সময় সকালে বেলা দেখা যায় একরকম লোক নয়, নানা রকম ছেলে পুলে বউ সব হতে, মেয়েরাও আসে, বউ আর এনারা ঘুমায়। তারপরে আমাদের ডিস্টার্ব করে এনারা রাত্রিবেলা বিভিন্ন রকম ছেলে বিভিন্ন রকম মেয়ে আসে, তাদেরকে কাউকে আমরা চিনি না। আচ্ছা, তারপরে ওরা রাত্রির ওভারনাইট চলে, 4টে 3:30 4টে পর্যন্ত চলতেই থাকে। এটা প্রত্যেক দিনের ঘটনা। হ্যাঁ, এবার কী চলে দেখুন, ভেতরে গিয়ে তো আমাদের পক্ষে দেখা সম্ভব না। কি শুনতে পান বাইরে? আমরা বাইরে থেকে গালিগালা শুনতে পাই, মদ খেয়ে যেরকম মাতলামো করে সেই আওয়াজগুলো পাই আমরা। আর উল্টো পাল্টা খিস্তি খেয়ে, মানে খিস্তি মানে যে ইন্ডিসেন্ট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, হার্ডলি হার্ড ইট, এরকম ধরনের ল্যাঙ্গুয়েজ ওরা ব্যবহার করে। তাতে হচ্ছে আমাদের পরিবেশটা পুরো নষ্ট হচ্ছে। এই গলিটা একটা ঐতিহ্যপূর্ণ গলি, কারণ এখানে আমার দাদু ভাইয়ের ভিটে এটা। আচ্ছা, এমনটাও কি হতে পারে এখানে মধুচক্র চলে? দেখুন, সেটা আমরা ওইভাবে তো যেহেতু ওপেন আইতে দেখিনি। হ্যাঁ, অনুমান, হ্যাঁ, আমরা সাসপেক্ট করতে পারি। সাসপেক্ট করছি যে বাইরে মেয়েরা যখন ঢুকছে, বাইরের ছেলেরা ঢুকছে প্রতিনিয়ত, তো তারা উইথ অ্যান ইন্টেনশন ঢুকতে পারে। সেই ইন্টেনশনটা ভালোই নয়। আপনারা কি থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, থানা অভিযোগ আজকে করেছি, কারণ কালকে রাত্রিরে আমার বাড়ির সামনে এসে গেট ধাক্কাধাক্কি করা, এর আগেও করেছে ভাড়াটে। তার ওর নাম ভোলা, আর ওর বউয়ের নাম হচ্ছে পর্ণা। আর বাইরের ছেলে নিয়ে এসছে, জয় বলে একটা ছেলেকে নিয়ে এসছে, লোকাল ছেলে। কারোর মদতে হচ্ছে বলে মনে হয় আপনার? না, আমি কারোর মদতে বলতে পারছি না, কারণ এখানে কারোর মদত আছে বলে আমি মনে করি না। কিন্তু এই জিনিসগুলো দীর্ঘদিন ধরে চলছে। এখানে আমি ব্লেম যে দিতে হয় তাই বাড়িওয়ালাকে দিতে পারি, কারণ বাড়িওয়ালাকে আমরা দীর্ঘ কয়েক মাস ধরে, বাড়িওয়ালার নাম হচ্ছে সুদীপ্ত ঘোষ, ওরফে টিঙ্কু ডাকনাম। এই বাড়িতে কতদিনের ভাড়া থাকে? এরা ভাড়া রয়েছে, নিচের তলা ভাড়া রয়েছে অলমোস্ট 11 মান্থ পাস্ট, আর উপরতলা 6 মাস। হ্যাঁ, স্থানীয় কাউন্সিলরকে জানিয়েছি। কাউন্সিলর অলসো সি হ্যাজ ট্রাইড হার বেস্ট টু ব্যাটালাইজ দ্য কেস উইথ ওনার। কিন্তু ওনারকে বলেছে না, ওনারকে যথেষ্ট রকমভাবে প্রেশার দেওয়া হয়েছে। ওনারকে এটাও বলা হয়েছে, তুমি যদি কোনো রকম স্টেপ নাও দেন এটা কিন্তু আমাদের ইট উইল গো আউট অফ আওয়ার হ্যান্ডস। তো সেখানে থানা পুলিশ হলে তোমাকে আজকে থানা পুলিশ করেছি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি ভাড়াটিদের ইমিডিয়েটলি এদেরকে তুলে দেওয়া হোক, আর যদি ভাড়া দিতে হয় কোনো সুষ্ঠু পরিবেশে সুষ্ঠু মানুষকে, পারিবারিক যারা, তাদেরকে দেওয়া হোক। বিশ্বজিৎ মুখোপাধ্যায় জানিয়েছিল এলাকার মানুষরা, উনি সময় মতন ব্যবস্থা উদ্যোগ নিলে পরে এই সমস্যাটা হতো না। এবং শোনা যাচ্ছে যে গভীর রাত পর্যন্ত ওখানে অনেক বহিরাগত লোকেদের আনাগোনা খবর পাচ্ছি আমরা, এবং স্থানীয় লোকেরা প্রশাসনকে জানিয়েছে, প্রশাসনও এসেছিল। প্রশাসন বলে গেছে যে এরকমভাবে একটা ভদ্র এলাকাতে এইভাবে কাজকর্ম করা, মানে এরকম আসা যাওয়া এরকমভাবে করা যাবে না। গভীর রাত পর্যন্ত হই হুল্লোড়, নানা রকমের আসা যাওয়া আনাগোনা চলে, এটা তো একটা ভদ্র এলাকা সম্ভব না। এটা প্রশাসনের পক্ষ থেকে বলেছে, স্থানীয় লোকেরাও এর প্রতিবাদ করেছে। আজকে প্রেসের বন্ধুরাও গেছিল, আপনারাও শুনে এসছেন। এলাকার লোকেরা খুব নয়, লোকাল প্রশাসন বা লোকালে যারা আমাদের দায়িত্বে আছেন তাদের এটা দেখা উচিত।